আপনারা শুনছেন রামায়ণের অডিও বুক বালকাণ্ড পর্ব অষ্টম। রচয়িতা মহর্ষি বাল্মীকি। প্রিয় শ্রোতাগণ, স্বাগতম রামায়ণ বালকাণ্ডের অষ্টম পর্বে। গত পর্বে আমরা শুনেছি কিভাবে বিশ্বামিত্রের আহ্বানে রাম ও লক্ষ্মণ তার সঙ্গে রওনা হয়ে যাত্রা করেন মিথিলার দিকে। পথে নানা ঘটনার সম্মুখীন হয়ে তারা পৌঁছান গঙ্গা তীরে এবং শুনে ফেলেন বহু পুরা কাহিনী। আজ আমরা শুনব কিভাবে তারা সিদ্ধাশ্রমে প্রবেশ করে এবং সেখানে ঘটে এক অলৌকিক ও আধ্যাত্মিক অভিজ্ঞতা। মূল কাহিনী অডিও বুক অংশ। বিশ্বামিত্র মুনি রাম ও লক্ষ্মণকে নিয়ে পৌঁছান সিদ্ধাশ্রমে। এটি এমন এক স্থান যেখানে বহু যুগ ধরে সাধনার মাধ্যমে ঋষিরা সিদ্ধি লাভ করেছেন। এই আশ্রমের অধিষ্ঠাতা ছিলেন মহান ঋষি বশিষ্ঠ এবং পরবর্তীতে এখানেই বিশ্বামিত্র নিজের তপস্যা শুরু করেন। বিশ্বামিত্র বলেন, হে রাঘব, এই আশ্রমে বহু যুগ আগে ভগবান বিষ্ণু স্বয়ং বামন রূপে অবতীর্ণ হয়েছিলেন। বলির কাছ থেকে 3 পা ভূমি চেয়ে তিনি স্বর্গ, মর্ত ও পাতাল অধিকার করেছিলেন। সেই পদচিহ্নে আজও পুণ্য প্রবাহ বহমান। রাম এই স্থান দেখে মুগ্ধ হন। তিনি লক্ষ্মণকে বলেন, ভ্রাতা, দেখো এই আশ্রম কত শান্ত, কত শক্তির আধার। এখানে কেবল শরীর নয়, আত্মাও পবিত্র হয়। সেই রাতে আশ্রমে বিশেষ যজ্ঞের আয়োজন করা হয়। রাম ও লক্ষ্মণ যজ্ঞ রক্ষার দায়িত্বে থাকেন। তখনই হঠাৎ উপস্থিত হয় 2 রাক্ষস, মারিচ ও সুবাহু। এরা যজ্ঞ নষ্ট করতে চায়। রাম বিশ্বামিত্রের নির্দেশে নিজের ধনুক তুলে নেন। তিনি প্রথমে মারিচকে একটি বিষ্ণুদত্ত অস্ত্র দিয়ে এমনভাবে আঘাত করেন যে সে বহু দূর সমুদ্রে গিয়ে পড়ে। এরপর সুবাহুকে বধ করেন। যজ্ঞ রক্ষা পায় এবং বিশ্বামিত্র আনন্দিত কণ্ঠে বলেন, রাম, তুমি শুধু রাজার পুত্র নও, তুমি ধর্মের রক্ষক। বর্তমান জীবনের সঙ্গে মিল। আজকের সমাজে যখন আমরা আমাদের মনোযোগ ও সাধনাকে রক্ষা করতে চাই, তখন নানা রাক্ষস আমাদের রাস্তায় আসে। লোভ, মোহ, বিভ্রান্তি, হতাশা। রামের মতো স্থিরতা ও সাহস আমাদের জীবনেও প্রয়োজন। যজ্ঞের মতো আমাদের জীবনের উদ্দেশ্যও পবিত্র। তাকে রক্ষা করতে সাহসিকতা, ধৈর্য এবং আত্মবিশ্বাস প্রয়োজন। বিশ্বামিত্র আশ্রম আসলে আমাদের আত্মার সেই স্থান যেখানে আমরা নিজের ভেতরের শক্তিকে আবিষ্কার করি এবং সেই শক্তির প্রকাশ ঘটে সৎকর্মে। শেষ কথা, এই পর্বে আমরা শিখলাম নিজের শক্তিকে চিনে নিলে আমরা যে কোনো অন্ধকারকে জয় করতে পারি। রামের চরিত্র আমাদের শেখায় নির্বিকার, দৃঢ়চিত্ত এবং সৎ থেকে জীবনের যে কোনো চ্যালেঞ্জ অতিক্রম করা যায়। পরবর্তী পর্বে শুনবেন রাম ও লক্ষ্মণের মিথিলায় প্রবেশ, রাজর্ষি জনকের সঙ্গে সাক্ষাৎ এবং এক মহামূল্যবান ঘোষণা, সীতার স্বয়ংবর। তাই প্রিয় শ্রোতাগণ, পরবর্তী পর্বের জন্য লাইক, কমেন্ট, শেয়ার করে সাথেই থাকুন। ধন্যবাদ। সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন পরবর্তী অডিও বুক কখনো মিস না হয়।